হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মাত্র ডিম দিয়ে এবং ঘরে থাকা রেগুলার কাপ দিয়ে পরিমাপ করে মজাদার একটা কেক বানিয়ে দেখাবো, তাও আবার চুলায়। ইলেকট্রিক বিটারও ইউজ করব না। তো যাদের কাছে কেক বেক করার স্পেশাল তেমন কিছু নেই, তবে মজাদার কেক বেক করতে চান, তারা কিন্তু আজকের এই রেসিপিটা অবশ্যই দেখে নেবেন। অনেক বেশি পারফেক্ট এবং অনেক বেশি মজাদার এই সুন্দর কেকটা আপনারা চাইলে চুলাতেই তৈরি করতে পারবেন, তাও মাত্র একটি ডিম দিয়ে এবং রেগুলার 4 কাপ দিয়ে মেপে। আশা করব এর চাইতে সহজ কেকের রেসিপি আর হয় না। আপনারা রেসিপিটা ফলো করলে পারফেক্ট কেক বানাতে পারবেন এবং বাসার সবাইকে খাওয়াতে পারবেন, সবাই খুব খুশি হবে। তো এই তো আজকের কেকটা তৈরি করার জন্য কিন্তু আমি শুধুমাত্র একটা ডিম নিয়েছি, তবে আজকে যে কেকটা হবে সেটা কিন্তু আপনারা 5-6 জন মিলে খেতে পারবেন। তো তারপর এখানে আমি একটা কাপ নিয়েছি, রেগুলার কাপ, মানে ঘরে চা খাওয়ার জন্য আমরা যে কাপগুলো ইউজ করি ওরকম একটা কাপই নিয়েছি। ওই কাপে ভরে 1 কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। 4 চামচে খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে এই চিনি এবং ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। একটু স্পিডে করতে হবে, আর তেল দেওয়ার আগে এই ফেটিয়ে নিলে দেখা যায় যে খুব দ্রুত চিনিটা গলে যায় এবং ডিমটা ফ্লাফি হয়। পরবর্তীতে তেল অ্যাড করবেন। তেল দেওয়ার আগে চিনি এবং ডিমটাকে এরকম করে ফেটিয়ে নেবেন। তো দেখবেন কয়েক মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে ডিমটা ফ্লাফি হয়ে গিয়েছে আর চিনিটাও গলে গিয়েছে। তো আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো অনবরত এইভাবে হ্যান্ড উইক্সের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি আর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দেখুন চিনিটাও গলে গিয়েছে এবং ডিমের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গিয়েছে। তো এখন এই কাপের 3 ভাগের 1 ভাগের মতো আমি দিয়ে দিয়েছি বাটার। আসলে আমি সরিষার তেল ইদানিং খাচ্ছি, তো ঘরে যখন কেকটা বানাচ্ছিলাম তখন দেখি সয়াবিন তেলটা নেই। তো আপনারা কিন্তু সয়াবিন তেল ইউজ করলে এখানে 1 কাপের মতো সয়াবিন তেল দিবেন। আজকের কেকে আমার বাটারের পরিমাণটাও কম হয়েছে, কারণ বাটারও ঘরে অল্পই ছিল। সব কিছু প্রিপারেশন করার পর দেখি আমার ঘরে সয়াবিন তেল নেই। তো সেজন্য কিন্তু এখন এখানে আমার বাটারের পরিমাণটা কম হয়েছে বা তেলও দিতে পারিনি। তাই অবশ্যই তেল দিলে পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিবেন, এতে করে কেকটা বেশি আরও দেখা যাবে মজা হবে আর কি। তো এই পর্যায়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তেলটা, আর দিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা একটু হালকা কুসুম গরম ছিল, তো আপনারা চাইলে ঠান্ডাও দিতে পারেন, একটু হালকা কুসুম গরমও দিতে পারেন, সমস্যা নেই। তো 2 কাপ পরিমাণ সমান সমান করে আমি ময়দা দিয়ে দিলাম, আর 1 চা চামচের কিছুটা কম পরিমাণ দিয়েছি বেকিং পাউডার, 1 চা চামচের মতো দিলাম ভ্যানিলা পাউডার এবং খুব সামান্য একটু মিল্ক এসেন্স দিয়েছি। তো এই পর্যায়ে বলছি ভ্যানিলা পাউডারের পরিবর্তে আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারবেন। আর মিল্ক এসেন্সটা দিলে কেকের মধ্যে ডিমের যে এক্সট্রা গন্ধ, অনেকেই বলেন যে ভ্যানিলা এসেন্স দিলেও গন্ধ করে, ওরকম গন্ধটা আসবে না। তো মিল্ক এসেন্স না থাকলে আপনারা কিন্তু এখানে লেবুর রসটা দিতে পারেন, বা লেবুর উপরে খোসার মধ্যে যে সবুজ অংশটা থাকে ওটাও কিন্তু গ্রেট করে দিতে পারেন, এতে করেও কিন্তু ডিমের গন্ধটা চলে যায়। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেখুন একটা পারফেক্ট ব্যাটার আমার তৈরি হয়ে গিয়েছে। তো এবার এখানে কেকটা বেক করার জন্য আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। এটা 5 ইঞ্চি সাইজের একটা মোল্ড। মোল্ডের নিচে এবং সাইডে অয়েল ব্রাশ করে নিয়েছি এবং নিচে একটা পেপার বিছিয়ে দিয়েছি। এর মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পর কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। এরপর এখানে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নর্মাল চীনা বাদাম, আমরা যেটা রেগুলার খাই, সেটা ভেজে নেওয়া ছিল। তো এটাকে একটু আধা ভাঙা করে আর কি আমি উপর থেকে দিয়ে দিলাম, এতে করে কেকটা দেখতেও সুন্দর লাগে, আবার বাদামের একটা ফ্লেভারও আসে, খেতে ভালো লাগে। তো এইখানে কেকটা আমি চুলাতেই বেক করব, সেই জন্য চুলায় একটা হাঁড়ির মধ্যে আগে থেকে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 5-6 মিনিট আগে। এই তো এখন আমি মোলটা সুন্দরভাবে সমানভাবে বসিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা সিলভারের ঢাকনা ব্যবহার করেছি। এরকম ঢাকনাই ব্যবহার করবেন যদি উপরে সুন্দর কালার আনতে চান, একদম ওভেনের মতো, অবশ্যই দেখবেন কালার আসবে। এবং ঢাকনাটা এইভাবে লাগাতে হবে ভেতরে ভাপটা যেন না বের হয়ে যায়। তো উপরে একটা ভারী শিল আমি দিয়ে দিলাম বা পুঁতা দিয়ে দিলাম, এতে করে ঢাকনার ভাপটা বের হওয়ার সম্ভাবনা কম থাকবে আর ঢাকনাটা চেপে লেগে থাকবে। তো চুলা আঁচটা একদম লোড়ছে, সামান্য একটু বাড়িয়ে রেখে আমি প্রায় 40 মিনিট কেকটাকে বেক করেছি। আর এর মধ্যে দেখুন মাশাআল্লাহ আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, আশা করব এরকমভাবে যদি আপনারা কেকটা তৈরি করেন, যাদের ঘরে মেজারমেন্ট কাপ নেই বা ইলেকট্রিক বিটার নেই,
ওভেন নেই, শুধুমাত্র একটা ডিম দিয়ে তারও এরকম সুন্দর এবং মজার কেক তৈরি করতে পারবেন। আর শুকনো উপকরণগুলো একটু চেলে দিবেন, এতে করে রেজাল্টটা বেশি ভালো হবে। তো আল্লাহ হাফেজ।